আমরা আমাদের এই দেশ, আমাদের এই জাতি আমরা দেখে দেখে এসেছি, সেটা হলো ধর্ম এবং বিজ্ঞান দুইটা আলাদা মেরুতে অবস্থান করে। কিন্তু ইসলাম এটার বিপরীতে অবস্থান নিয়েছে। তার প্রমাণ করার জন্যই ইসলামী ছাত্র শিবির এই চমৎকার আয়োজন করেছে। আমরা যদি দেখি এই শাহবাগ থেকে যারা বিজ্ঞানকে ধর্ম থেকে আলাদা করার নানা চক্রান্ত করে নতুন নতুন ন্যারেটিভ দাঁড় করিয়ে জাতির ভিতরে বিজ্ঞান এবং ধর্ম দুইটাকে দুই মেরুতে পাঠানোর হিরো ষড়যন্ত্র করে এসেছে, তাদের কাছে অন্তত এই মেসেজটি যাবে যে পৃথিবী ইতিহাসে মুসলমানদের বিজ্ঞান চর্চা থেকেই সারা বিশ্ব বিজ্ঞান চর্চার শক্তি তারা পেয়েছে। আমরা যদি দেখি কি উপস্থিতি, আমরা দেখি আমাদের দেশে যারা বিজ্ঞান মনুষ্য মানুষ, যারা বিজ্ঞান চর্চা করে, আমরা দেখেছি তারা পেশা বানিয়ে, তারা বিভিন্ন প্রাণীর মুখোশ দিয়ে তারা এদেশে বিজ্ঞান চর্চার নাম দিয়ে তারা সবচাইতে বেশি অপসংস্কৃতির চর্চা এদেশে দিয়েছে। আমরা তাদেরকে বিজ্ঞানী বলি, আমরা তাদেরকে বিজ্ঞানী বলি। তাদের বিজ্ঞানী তারা র্যালি করে কলা অনুষদের যত আয়োজন, সেই আয়োজন দিয়ে তারা বিজ্ঞানকে প্রমাণ করার চেষ্টা করে। ইসলামী ছাত্র শিবির দেখিয়েছে, ইসলামী ছাত্র শিবির দেখিয়েছে সারা দেশের মেধাবীদেরকে ঢাকায় এনে এরকম একটি আয়োজন। আমরা যদি দেখি ইতিহাসে 54 বছরের ইতিহাসে সরকার, ব্যক্তি, কোন অর্গানাইজেশন, কোন সংগঠন এরকম কোন আয়োজন করতে পারে নাই, ইসলামী ছাত্র শিবির করেছে। কাজে ইসলামী ছাত্র শিবির মেধাবীদেরকে মূল্যায়ন করে। ইসলামী ছাত্র শিবির চাই যারা ধর্ম বিজ্ঞান আমাদের দেশে একটি মুক্তমনা শ্রেণী বৈষম্য সৃষ্টি করেছে, তাদের বিপরীতে ইসলামী ছাত্র শিবির নৈতিকতার সমন্বয়ে বিজ্ঞান, ধর্ম এবং নৈতিকতা মাধ্যমে সমৃদ্ধ মেধাবীদের মাধ্যমে একটি জাতি গঠন করতে চায়। আসুন ইসলামী ছাত্র শিবির আজকে আয়োজন করে শুধু ইসলামী ছাত্র শিবিরের আয়োজন শেষ আয়োজন নয়, বরং ইসলামী ছাত্র শিবিরের আয়োজনের মধ্য দিয়ে মেধাবীদের ভিতরে একটি স্পিরিট তৈরি করে দিতে চাই। আমরা দেখেছি আমাদের দেশের সন্তানরা দেশ থেকে দেশের বাইরে অসংখ্য তারা আবিষ্কার করেছে, বিজ্ঞানী হয়েছে, ইউনিভার্সিটির টিচার হয়েছে, অথচ আমাদের দেশ রাষ্ট্র আমাদেরকে সেই সুযোগ করে দেয়নি। ইসলামী ছাত্র শিবির সেই আয়োজনটাই করেছে, যে আয়োজনের মধ্য দিয়ে আজকে যারা খুলে বিজ্ঞানী নিঃসন্দেহে একদিন তারাই এই জাতি বিজ্ঞানের এই সেক্টরে সবচাইতে ভালো ভূমিকা রাখবে। আসলে আমরা আমাদের আয়োজনকে ওন করি। ইসলামী ছাত্র শিবির কোন ধর্ম, বর্ণ, কোন শ্রেণীকে বাদ দিয়ে সকলকে নিয়ে এই চমৎকার আয়োজনটি করেছিল। তারা আজকে এখানে এসেছে, একটি মেসেজ অন্তত তারা নিয়ে যাবে। ইসলামী ছাত্র শিবির একটি সমৃদ্ধ মেধাবীদের দ্বারা পরিচালিত সংগঠন এবং তারা মেধাবীদেরকে মূল্যায়ন করতে পারে, এই মেসেজটি তারা আজকে এখান থেকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে আসলে আমাদের দেশকে ষড়যন্ত্র করা হয়, আমাদের দেশকে যত ষড়যন্ত্র হয় তার অন্যতম আমরা অনেক ষড়যন্ত্রের কথা জানি, কিন্তু আমাদের মেধাবীদেরকে মূল্যায়ন না করে দেশ থেকে বিদেশে এই যে ব্রেন হওয়ার যে ষড়যন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে চলে আসছে, তার বিপরীতে ইসলামী ছাত্র শিবির চাই আমাদের সন্তানরা দেশে ভাগ, দেশ গড়ুক, দেশের সমৃদ্ধির জন্য তারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে। কাজে আসুন আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সৎ, বিজ্ঞান মনুষ্য, ধর্ম সবাইকে এক করে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যে স্বপ্ন এই বছরের 24-এর মুজাহিদরা
আমরা এরকম একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। এবং আজকে তারা এখানে আসছে, এই মেধাবীরা যদি দায়িত্ব